আমি সত্যের ধর্মকে প্রতিষ্ঠা করে যাব। আমার অনুসারীদের সুন্নতে খাতনা দেয়া থাকবে। আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা খাতনা করেন। তাদের মাথার পেছনে কোনো লেজ থাকে না, সিন্ডিও থাকে না, তাদের মুখে দাড়ি থাকবে। তারা একটা বিপ্লব সৃষ্টি করবে। তাদের ইবাদতের সময় আজান দেবে। তারা সব সময় হালাল প্রাণী খাবে, তবে শূকরের মাংস খাবে না। আর কোরআনে 4 জায়গায় উল্লেখ আছে, সূরা আল বাকারার 173 নম্বর আয়াতে, সূরা আল মাইদা 3 নম্বর আয়াতে, সূরা আল আনামের 145 নম্বর আয়াতে এবং সূরা আল নেহালের 115 নম্বর আয়াতে যে আপনারা শূকর খাবেন না। আরো উল্লেখ আছে যে তারা নিরামিষভোজী হবে না, আমিষভোজী হবে, তাদের বলা হবে মুসলমান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আরো বলা হয়েছে ভবিষ্যৎ পুরাণায় পর্ব 3 খণ্ড 1 অধ্যায় 3 শ্লোক 21 থেকে 23। তিনি নারসাংসা, যাকে প্রশংসা করা হয়, তিনি হলেন কাওরামা, শান্তির রাজপুত্র, যিনি ক্ষমতাবান ব্যক্তি। তাকে রক্ষা করা হবে 60,090 জন শত্রু থেকে। এই সবই নির্দেশ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার কথা আরো বলা হয়েছে অথর্ববেদে 20 নম্বর গ্রন্থের 21 নম্বর অনুচ্ছেদে 6 নম্বর পরিচ্ছেদে আজাবের যুদ্ধে। অথর্ববেদের 20 নম্বর গ্রন্থের 21 নম্বর অনুচ্ছেদে 7 নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে তিনি 20 জন নেতাকে পরাজিত করবেন।